আজ মোহনপুর স্বামী বিবেকানন্দ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী বলেন, বিদ্যালয় ও কলেজের পরিবেশ এক নয়। স্কুলের শৃঙ্খলা খুব কঠোর থাকে, কিন্তু কলেজে তুলনামূলক বেশি স্বাধীনতা রয়েছে। এই সময়ে এই নতুন পরিবেশে প্রবেশের মুহূর্তে কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আগে এত সুবিধা ছিল না, এখন সবকিছুতেই প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে চাই, আর এই লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ও উন্নয়ন প্রয়োজন, যা করছে রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন শিক্ষানীতির মাধ্যমে। সমাজে দুর্নীতি আছে, আর যদি আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই তবে মানসম্মত শিক্ষা আবশ্যক। তিনি আরো বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বিহার নির্বাচনে জনগণ জঙ্গলরাজ, দুর্নীতি ইত্যাদি চাননি। একটি দেশের ভাগ্য গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে। প্রত্যেকেই নিজের জায়গায় মহান। এখন প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় সবাইকেই অংশ নিতে হবে, না হলে কিছুই সম্ভব নয়। মানসম্মত শিক্ষা ছাড়া কেউ চাকরি পাবে না। সবারই মেধা আছে, কিন্তু সেই মেধা লালন পালন করবেন শিক্ষক প্রফেসররা। এই কলেজে গত বছর এনইপি ব্যবস্থার পাশের হার ছিল 42%। এবছর তো বেড়ে তা দাঁড়িয়েছে 62%। আমি ছাত্রছাত্রীদের ভালোবাসি, পছন্দ করি। আমিও একজন ছাত্র। প্রফেসর আর টিচাররা কি করবে? ওরা মেধা তোমার নেই, দেখবেন তোমার ছেলে মা বাবারা বলবে তোর মাথায় কিচ্ছু নেই, মা বাবা ভুল বলছে, সব কিছু দিয়ে দিয়েছে। আমি বলছি না, ওই যে ফটোতে দিলাম একটু আগে ফুলমালা, উনি বলছে যে প্রত্যেকের মেধা আছে, মেধাকে বিকশিত করে দিতে হবে টিচাররা, এতটুকু, আর কিচ্ছু না। তাহলে তোমাকে সেই জায়গায় যেতে হবে। আজকে কম্পিটিশনের যুগ, সেই জন্য বলছি খুব সাবধান। তো দেখা গেল গতবার এনইপি সিস্টেমে 42% পাস করেছিল এই কলেজে। এবারই আবার যতক্ষণই নতুন কিছু আসে তখন একটু সমস্যা দেখা দেয়। আবার এবার 62% পাস করে ফেলেছে। আর টিডিবি ওল্ড সিস্টেমে গতবার 73%, এবার 77%। তো আমি অনুরোধ করব, এখন সেখানে কিছু নেই, তুমি নিজে তৈরি হতে হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।